সিইউ সেকেন্ড সেমিস্টার ইতিহাস পাস পেপার এমডিসি কিংবা MN2 অর্থাৎ তোমরা যারা পাশে পড়ো তোমাদের পাশে ইতিহাস রয়েছে, কিংবা তোমরা যারা অন্য কোনো সাবজেক্টে অনার্স পাশে ইতিহাস রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। এখানে আলোচনা করব তোমাদের এই পেপারের ফাইনাল সাজেশান। দেখো, তোমাদের অনার্স এবং পাস একই সিলেবাস, তো অনার্সের একটি সাজেশান অলরেডি আপলোড করে দিয়েছি। আজ দেখে নেব পাশের সাজেশানটি। তো তোমাদের যে পুরো সিলেবাস, সেই পুরো সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু আজকে এই সাজেশান। তোমরা দেখে নাও প্রথমে 20 নম্বরের প্রশ্নগুলি। দেখো, তোমাদের সিলেবাসে প্রস্তর যুগ এই নিয়ে একটি টপিক রয়েছে। এই প্রস্তর যুগ থেকে কিন্তু 3টে প্রশ্ন কিন্তু পড়ে, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। কিন্তু তোমাদের এবছরের জন্য এই প্রাচীন প্রস্তর যুগ এর বৈশিষ্ট্য আলোচনা করো এবং নব্যপ্রস্তর যুগের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো, বা এই যুগের বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এই দুটি প্রশ্ন থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা 100% এই প্রসঙ্গে বলি, দেখো যে প্রশ্নগুলো তোমাদের 20 নম্বরের জন্য দিয়েছি এগুলো কিন্তু 10এও আসার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই প্রস্তর যুগ থেকে তোমাদের কিন্তু এই দুটি প্রশ্ন অবশ্যই করতে হবে। দেখো, আরও একটি টপিক, দেখো দাস ব্যবস্থা সম্পর্কিত প্রশ্ন। দেখো, তোমাদের এই সিলেবাসে প্রাচীন রোমের দাস ব্যবস্থা রয়েছে এবং প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা রয়েছে। তো প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার দেখো, প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা সমাজ এবং অর্থনীতিতে কীভাবে প্রভাব ফেলেছিল, বা প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের করলে একটি প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু 100%, এমনকি দুটো প্রশ্ন আসতে পারে। সেম একইভাবে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক দেখো, সেটি হলো পলিশ সম্পর্কিত প্রশ্ন। দেখো, এই পলিশ সম্পর্কিত প্রশ্ন আমার ধারণা 3টি প্রশ্ন হওয়া উচিত। পলিশের বৈশিষ্ট্য আলোচনা করো, প্রাচীন গ্রিসের পলিশের পতনের কারণ আলোচনা করো এবং পলিশ গড়ে ওঠার কারণ বা প্রেক্ষাপট। তবে এই দুটি প্রশ্ন, বৈশিষ্ট্য এবং পতন, এই দুটো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে বিগত কয়েক বছর এসছে অনার্সের। যেহেতু তোমাদের এবছর থেকে নতুন সেমিস্টার মানে CCM অনুযায়ী সিলেবাস চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে তোমাদের এই পলিশের বৈশিষ্ট্য এবং পতন এই দুটো প্রশ্ন করলে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা 100% বলে আমি মনে করছি। অর্থাৎ এই যে 3টে টপিক, আরও একাধিক টপিক রয়েছে, কিন্তু এই যে 3টে টপিক, এই 3টে টপিক থেকে কিন্তু প্রশ্ন বারবার আসে। তাই তোমাদেরকে বলবো তোমরা এই 6টি প্রশ্ন কিন্তু অবশ্যই করো। প্রস্তর যুগ সম্পর্কীয় 2টো, দাস ব্যবস্থা সম্পর্কীয় 2টো এবং পলিশ সম্পর্কিত 2টি প্রশ্ন। আশা করছি 6টি প্রশ্ন করলে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় যে 2টি প্রশ্নের উত্তর করতে হয় 20 নম্বরের 2টি প্রশ্নের উত্তর কমন পেয়ে যাবে, তো এই গেল 20 নম্বরের প্রশ্ন। এবার দেখে নেব 10 নম্বরের জন্য। দেখো, তোমাদের পরীক্ষায় 10 নম্বরের 4টি প্রশ্ন দেওয়া থাকে, সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হয়। তো সেই 4টি প্রশ্নের জন্য আমি এখানে মোট 6টি প্রশ্ন রেখেছি, তোমাদের এবছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন 6টি প্রশ্ন। যার প্রথম প্রশ্ন দেখে নাও। দেখো, প্রাচীন মধ্য এশিয়ায় লোহার আগমন কী ধরনের প্রভাব ফেলেছিল, অর্থাৎ লৌহ সম্পর্কিত। অথবা প্রাচীন বিশ্বে লৌহ প্রযুক্তির উদ্ভবের তাৎপর্য লেখো। অথবা মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক। এই যে 3টি প্রশ্ন তোমরা এমনভাবে তৈরি করো যাতে যাই প্রশ্ন আসুক না কেন, যে কোনো প্রশ্ন আসুক না কেন, তোমরা উত্তরটা করতে পারো। দেখো, এই প্রশ্নটি কিন্তু 20 নম্বরের জন্য ততটাই গুরুত্বপূর্ণ যতটা 10 নম্বরের জন্য। তাই তোমরা যদি একটু প্রশ্নটা একটু বড় আকারে করো তাহলে কিন্তু দুটোতেই কভার হয়ে যাবে। তবে এটা বলতে পারি যে এই লোহার আগমন বা তাৎপর্য বা প্রযুক্তির উদ্ভব এর সম্পর্কিত একটি প্রশ্ন তোমাদের কিন্তু আসবে, হোক 20 কিংবা 10। দেখে নিই পরের প্রশ্ন। দেখো, স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এটি কিন্তু এমনভাবে তৈরি করো এখানে পয়েন্ট হিসেবে যেন থাকে হেলটের কথা, অর্থাৎ স্পার্টার সমাজ ব্যবস্থায় হেলটদের ভূমিকা কী ছিল, স্পার্টার সমাজ ব্যবস্থায় যে শ্রেণীবিভাগ, সমাজের যে শ্রেণীবিভাগ সেটা কেমন ছিল। আমি কেন বলছি হেলট শ্রেণীবিভাগ, এর পেছনে কারণ আছে। কারণ এই যে স্পার্টার সমাজ ব্যবস্থা, এটি 10 নম্বরের যেমন ইম্পর্টেন্ট, তেমনই আবার এই স্পার্টার সমাজ ব্যবস্থায় হেলটদের ভূমিকা কী সেটা 5-এর জন্য ইম্পর্টেন্ট। আবার স্পার্টার সমাজ ব্যবস্থার শ্রেণীবিভাগ করো, সেটিও 5 নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এই প্রশ্নটি এমনভাবে তৈরি করো যাতে দুটোতেই কভার হয়। 5 পড়লেও সেখান থেকে সেটা লিখতে পারো এবং 10 পড়লেও লিখতে পারবে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখি। দেখো, 3 নম্বর প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। অথবা মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহক কীভাবে খাদ্য উৎপাদকে পরিণত হলো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে 10 মার্কসের জন্য। আরও একটি 10 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি মনে করছি এটা 100% পড়ার সম্ভাবনা। তাহলে দেখো, থুকিডিডিস। এই থুকিডিডিসকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় কেন?
এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। আমি মনে করছি এটা 100% পড়ার সম্ভাবনা। দেখো, যেমন তোমাদের 20 নম্বরের জন্য টপিক ওয়াইজ আলোচনা করলাম যে এই টপিক থেকে দুটো প্রশ্ন করলে একটি পাবে, ঠিক এই প্রশ্নটি ঠিক তেমন। গ্রিক নাটকের বিকাশের ধারা, এক্ষেত্রে ট্র্যাজেডি এবং কমেডি দুটোই রয়েছে। এই দুটো কমেডি এবং ট্র্যাজেডি এখান থেকে কিন্তু একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবেই পাবে, কারণ একটি প্রশ্ন তোমাদের পড়বে। তবে এক্ষেত্রে এই ট্র্যাজেডিটার এবছর পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি বলে আমি মনে করছি। সঙ্গে আরও একটি প্রশ্ন রয়েছে, তোমরা সেটা দেখে নাও। প্রাচীন রোমের কৃষি অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। এই যে 6টি প্রশ্ন তোমাদের দিলাম, এই 6টি প্রশ্ন তোমরা কিন্তু 10 নম্বরের জন্য অবশ্যই করো। তবে এই প্রথমের প্রশ্নটা কিন্তু 10 থেকেও 20 পড়তে পারে, মানে 10এও পড়তে পারে, 20 পড়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, 6টা দিলাম 20-র জন্য, 6টা দিলাম 10-এর জন্য। তো এই গেল 10 এবং 20 নম্বরের প্রশ্ন। এবার দেখে নেব আমরা এবছরের জন্য 5 নম্বরের কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, 5 নম্বরের জন্য আমি তোমাদেরকে মোট 6টি প্রশ্ন রেখেছি, সঙ্গে 2টো অতিরিক্ত প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করো। যার প্রথম প্রশ্ন দেখো, পুরাপ্রস্তর যুগ, এক্ষেত্রে উচ্চ এবং নিম্ন বৈশিষ্ট্য লেখো। পুরাপ্রস্তর যুগের 3টি ভাগ, উচ্চ, মধ্য এবং নিম্ন। এই উচ্চ এবং নিম্ন তোমাদের এমন পড়তে পারে যে পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো, কিংবা উচ্চ পুরাপ্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো, কিংবা নিম্ন পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো। এক্ষেত্রে তোমাদের এই নিম্ন পুরাপ্রস্তর যুগ অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। তবে তোমরা প্রশ্নটি এমনভাবে করে যেও তাতে যাই পড়ুক না কেন, উচ্চ পড়ুক আর নিম্ন পড়ুক, কিংবা পুরাপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো, যেন তোমরা লিখতে পারো। দ্বিতীয় প্রশ্ন দেখো, মিশরের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। এটি কিন্তু এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সবথেকে গুরুত্বপূর্ণ মনে করছি আমি এই প্রাচীন রোমের, সরি এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, এটা রোমের হবে, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সম্পর্কিত একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটা কিন্তু এবছর তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটি প্রশ্ন যেটা আমি মনে করছি 100% পড়ার সম্ভাবনা। দেখো, এই যে প্রশ্ন বললাম প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য, এটা কিন্তু 100% পড়ার সম্ভাবনা রয়েছে এবছর। সেই একই ধরনের প্রশ্ন আরেকটি প্রশ্ন দেখো, এই পশুচারণ ভিত্তিক যাযাবর বৃত্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটিও কিন্তু 100% আসার সম্ভাবনা। পরের প্রশ্ন দেখো, মিশরের অর্থনীতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো, স্পার্টাস সংবিধান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই যে স্পার্টাস সংবিধান সম্পর্কে এই প্রশ্নটিকে মনে করছি আমি এটিও 100% আসার সম্ভাবনা। তাহলে দেখো 6টি প্রশ্ন দিলাম, 6টি প্রশ্নের মধ্যে কিন্তু 3টি প্রশ্ন এই রোমের ব্যবসা বাণিজ্য একটা, পশুচারণ ভিত্তিক যাযাবর ভিত্তি 2টো, এবং স্পার্টাস সংবিধান। এই 3টে প্রশ্ন কিন্তু তোমাদের এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। সঙ্গে আরও যে 3টি প্রশ্ন রয়েছে, এই যে নিম্নপ্রস্তর যুগ, মিশরের রাষ্ট্র ব্যবস্থা এবং মিশরের অর্থনীতি, এই যে আরও যে 3টে প্রশ্ন রইল, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, এই 6টি প্রশ্ন ছাড়াও আরও 2টি প্রশ্ন আমি রেখেছি 5-এর জন্য। সেগুলো দেখো, মিশরের স্থাপত্য ভাস্কর্য এবং স্পার্টাস সমাজে হেলরদের ভূমিকা, যেটা আগেই বলেছিলাম। তো এই ছিল তোমাদের মোটামুটি এবছরের জন্য ফাইনাল সাজেশান। তোমরা এই প্রশ্নগুলি করো, আশা করি তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষা অনেকটাই এগিয়ে থাকবে।